বন্যা মেয়ের উপর রেগে গিয়ে বলল, আহিয়ান তোকে একবারও বলেছে সে বিরক্ত? ত্রিধা দুই দিকে মাথা নাড়িয়ে বোঝালো, না, আহিয়ান ভাই বলেনি। বন্যা এবার ধমক দিয়ে বলল, তাহলে নিজের কথা ছেলেটার মুখে কেন বসাচ্ছিস? চুপচাপ ওর সাথে যা। আর যদি একা যেতে চাস তাহলে যাওয়ার দরকার নেই। ত্রিধা মুখ ভোতা করে তাকিয়ে রইল মায়ের দিকে। বন্যা বিড়বিড় করতে করতে আবারও কিচেনের দিকে চলে গেল। ত্রিধা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আহিয়ানের সাথে এতদিন পর একসাথে যাওয়া, কথা বলা সবকিছুই কেমন জানি অস্বস্তি লাগছে। তখনই সিঁড়ি দিয়ে নেমে আসলো আহিয়া। ত্রিধাকে এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে বলল, বেস্ট অফ লাক ভাবি। ত্রিধা চোখ ছোট ছোট করে তাকালো আহিয়ার দিকে। নিজেকে অনেক অসহায় লাগছে। ওর মনে হলো সুযোগেই সবাই সদ্ব্যবহার করছে। ঠিক তখনই বাহির থেকে গাড়ির হর্ন শোনা গেল। ত্রিধা অসহায় চোখে একবার আহিয়া, আরেকবার মায়ের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। ত্রিধা সদর দরজা পেরিয়ে দেখল আহিয়ান কালো শার্ট কালো প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। শার্টের স্লিভ দুটো ফোল্ড করা থাকায় ফর্সা হাতের কালো কুচকুচে পশমগুলো দেখা যাচ্ছে। আহিয়ানের ফ্যাশন সেন্স সর্বদাই ভালো। কালো শার্টের সাথে মিল রেখে কালো বেল্টের ব্র্যান্ডের ঘড়ি পরেছে, যা ত্রিধার চোখে সর্বদাই নজর কাড়া সুন্দর লাগে। চোখে সানগ্লাস দিয়ে কি সুন্দর বাইকে হেলান দিয়ে ফোন স্ক্রল করছে। আহিয়ানকে এই লুকে দেখে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। আচমকা ঘোর কাটতে ত্রিধার মনে মনে নিজেকে কয়েকটা গালি দিল। তারপর হকচকিয়ে তাকালো সামনে, দেখলো আহিয়ান ভাই তাকেই লক্ষ্য করছে কিনা। সামনে তাকাতেই দেখা গেল আহিয়ান এখনো আগের মতোই ফোন স্ক্রল করছে। ত্রিধা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে আহিয়ানের সামনে দাঁড়ালো। সামনের মানুষটার দৃষ্টি আকর্ষণ করার জন্য ত্রিধা হালকা গলা খাকারি দিল। আহিয়ান চোখ তুলে তাকিয়ে দেখলো সামনে সাদা ড্রেসে এক শুভ্র কন্যা দাঁড়িয়ে আছে। আহিয়ান কয়েক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল, অতঃপর কালো হেলমেটটি পরে বাইকে উঠে বসলো। প্রায় মিনিট দুয়েক হয়ে গেছে। আহিয়ান বাইকের মিররে তাকিয়ে দেখলো ত্রিধা এখনো মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে আহিয়ান বলল, কারো যাওয়ার ইচ্ছে থাকলে বাইকে উঠতে পারে। ত্রিধা কয়েক সেকেন্ড চুপ থেকে মিনমিন চিকন মেয়েলি কণ্ঠে বলল, আমি বাইকে যাব না, আপনি গাড়ি নিয়ে আসুন। আহিয়ান বাইকের মিররে ত্রিধাকে দেখে বলল, আমার গাড়িতে চলাচল ভালো লাগে না, আমার সাথে যেতে হলে বাইকে যেতে হবে। ত্রিধা এখনো নিচের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে আহিয়ান ধমক দিয়ে বলল, তুই কি যাবি নাকি আমি আমার মতো বন্ধুদের সাথে দেখা করতে চলে যাব? আচমকা ধমকে ত্রিধা খানিকটা কেঁপে উঠল। তারপর আবারও বলল, বাইক রেখে গাড়ি নিয়ে আসুন। আহিয়ান এবার ঘাড় ঘুরিয়ে ভ্রু কুঁচকে ত্রিধার দিকে তাকালো, অতঃপর ওর এক হাত টেনে নিজের একটু সামনে দাঁড় করিয়ে হেলমেটটা পরিয়ে দিল এবং আদেশের সুরে বলল, যাওয়ার ইচ্ছে থাকলে চুপচাপ উঠে বস। ত্রিধার হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করছে। আচমকা নজর গেল তৃতীয় তলার বেলকনিতে, দেখলো আহিয়া সেখানে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। ত্রিধার আবারও মনে হলো আহিয়া তার বোন হতেই পারে না। আবারও ভেসে আসলো আহিয়ানের কর্কশ কণ্ঠস্বর, আমি কি চলে যাব? ত্রিধার কোনো উপায় না পেয়ে যথেষ্ট দূরত্ব রেখে বাইকে উঠে বসলো। কিন্তু তার মনে হচ্ছে বাইক চললেই সে পড়ে যাবে। তবুও কোনো ক্রমে চোখ বন্ধ করে বসেই রইল। আহিয়ান সামনের মিররে দেখলো ত্রিধার অবস্থা, কিছু বলল না, শুধু ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। অতঃপর বাইকে স্টার্ট দিয়ে টান দিতে ত্রিধা হুমড়ি খেয়ে পড়লো আহিয়ানের পিঠে। আচমকা এরকম কাছে ভড়কে গিয়ে ত্রিধা শক্ত করে ওর পেট জড়িয়ে ধরলো। আহিয়ান মৃদু হেসে একবার তাকালো মেয়েটার হাতের দিকে, যেটা এখন ওর পেটের কাছে শার্টটা শক্ত করে চেপে ধরে আছে। ত্রিধা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। আচমকা দূর থেকে কানে ভেসে আসলো কারো করতালির শব্দ। ত্রিধা জানে এটা কে, তাই ঘুরে আর পেছনে তাকানোর প্রয়োজন মনে করলো না। মুহূর্তে আহিয়ানের বাইকটা খানবাড়ির গেট পেরিয়ে গেল। ত্রিধা নিজেকে কিছুটা সামলে আহিয়ানের পেট ছেড়ে কাঁধে আলতো করে এক হাত রাখলো। তখন হেলমেটের ভেতর থেকে শোনা গেল আহিয়ানের কণ্ঠ, ভালোভাবে ধরে বস, পড়ে গিয়ে হাত পা ভাঙলে তোর বাপকে আমি কৈফিয়ত দিতে পারবো না। ত্রিধা মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। আহিয়ান মেরুতে তা দেখে মুচকে হাসলো, যা তার ত্রিধা পরীর অদেখাই রয়ে গেল। বাইকটি গিয়ে থামলো গুলশান 2 নম্বরে ব্যস্ত রাস্তার পাশে অবস্থিত ক্যাফ ইডেন রুফটপে এর সামনে।
এটি ঢাকার জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর মধ্যে একটি। ছাদে টিমটিমে লাইটের সাজানো টেবিলগুলোর চারপাশে তরুণ তরুণীদের ভিড়। রেস্টুরেন্টটা বড় হওয়ার কারণে অনেক লোক থাকা সত্ত্বেও এখানকার পরিবেশ অনেকটাই শান্ত। ত্রিধার বন্ধুরা শোভা, জুই, আশিক, সজীব, নীল, নাজমুল সবাই বাহিরে পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে ত্রিধার জন্য অপেক্ষা করছিল। রমজান মাসে বিকেলবেলা রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আহিয়ানের বাইকটি এসে পৌঁছালো 5টার দিকে। ত্রিধাকে বাইকে থেকে নামতে দেখেই ওরা এগিয়ে গেল। শোভা, নীল, জুই ত্রিধাকে জড়িয়ে ধরল। সজীব ও নাজমুলের দৃষ্টি ত্রিধার সাথে আসা ছেলেটার দিকে। আহিয়ান বাইক ঘোরাচ্ছে। সজীব চোখ ছোট ছোট করে আহিয়ানের দিকে তাকিয়ে ত্রিধার উদ্দেশ্যে বলল, তোর সাথে ছেলেটাকে? এটা তো এহসান স্যার নয়? ত্রিধা এক নজর পেছনে আহিয়ানের দিকে তাকিয়ে বলল, আমার কাজিন। আহিয়ান হেলমেট পরে থাকার কারণে জুই এখনো চিনতে পারছে না। ঠিক তখনই পেছন থেকে আহিয়ান বলল, ত্রিধা। ত্রিধা ফিরে তাকাতে আহিয়ান ওর হাত থেকে ফোনটা নিজের হাতে নিয়ে নিল। অতঃপর ঝটপট নিজের নাম্বারটা তুলে দিয়ে বলল, বাড়ি ফেরার হাফ আওয়ার আগে কল দিস, বলেই ফোনটা ত্রিধার হাতে ধরিয়ে দিল। ফ্রেন্ডের বড় ভাই ভেবে সজীব এগিয়ে এসে আহিয়ানকে সালাম দিয়ে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে বলল, ভাইয়া, আমি সজীব হোসেন, ত্রিধার ফ্রেন্ড। আহিয়ান সৌজন্যমূলক হেসে সালামের উত্তর নিয়ে হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করে বলল, আমি মাহাদিবা খান আহিয়ান, ত্রিধার কাজিন। আহিয়ান নামটা শোনার সাথে সাথেই বন্ধুরা সবাই একে অন্যের দিকে তাকালো। এবার শোভা, জুই ও নীল এগিয়ে এসে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করলো। আর নাজমুল ও আশিক হ্যান্ডশেক করে নিজেদের পরিচয় দিল। আহিয়ান এক নজর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সজীব, নাজমুল ও আশিককে পরখ করলো। সজীব ও আশিক রমজানের ইফতারের পার্টিতে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে এসেছে, কিন্তু নাজমুল পরনের টি শার্ট ও জিন্স, একদম নর্মাল দিনের মতো। তখনই আহিয়ানের মনে পড়ে গেল রিহানের বলা ছন্নছাড়া বেপরোয়া স্বভাবের নাজমুলের কথা। আহিয়ান সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাইকে গিয়ে বসলো। অতঃপর মিররে তাকিয়ে নিজের চুল ব্রেক বাশ করে হেলমেট পরে নিল। ত্রিধাপাতে উপস্থিত সকলেই তাকিয়ে রইল সেই দিকে। ত্রিধার বন্ধুরা অনেকবার আহিয়ানকে বলছে ওদের সাথে জয়েন হওয়ার জন্য, কিন্তু আহিয়ান রাজি হয়নি। অবশেষে আহিয়ানের বাইকটি ছুটে চলল ধরা ছায়ার বাইরে। আহিয়ান যেতেই ত্রিধা বড় এক নিঃশ্বাস ছাড়লো। বন্ধুদের সকলের দৃষ্টি ত্রিধার দিকে। মনে হচ্ছে চোখ দিয়ে ওকে গিলে খাবে। ত্রিধা ওদের দৃষ্টি মানে বুঝতে পেরে তড়িঘড়ি করে বলল, চল ভেতরে যাই। বলে সে হাঁটলো রেস্টুরেন্টের ভেতরের দিকে। এবার ওর পিছু পিছু সকলেই ঢুকলো ভেতরে। সবাই মিলে সরাসরি চলে গেল রেস্টুরেন্টের রুফটপে, যেখানে তাদের টেবিল আগেই বুকিং দেওয়া ছিল। খোলা আকাশের নিচে রুফটপের চারপাশে রং বেরঙের লাইট জ্বলছে। গোল টেবিলটার চারপাশে সবাই মিলে বসলো। ইফতারের টাইম হতে এখনো 30 মিনিটের মতন বাকি। মূলত সবাই একসাথে আড্ডা দেওয়ার জন্যই হাতে সময় নিয়ে আগে আসা। ত্রিধা এলোমেলো চোখে এদিক সেদিক তাকাচ্ছে। সে জানে কিছুক্ষণের মধ্যেই তার বন্ধুরা কথা দিয়ে তাকে হামলা করবে। ভাবতে দেরি, নাজমুলের প্রশ্ন করতে দেরি না। নাজমুল বসতে না বসতে ত্রিধার উদ্দেশ্যে বলল, এদিক সেদিক তাকিয়ে লাভ নেই, কি হয়েছে? ঝেড়ে কাশ। ওর কথা শুনে না চাইতেও ত্রিধার কাশি পেল। বাবলার সঙ্গে সঙ্গে টেবিলে থাকা পানির বোতলটা এগিয়ে দিল। সেটা দেখে নীল বাবলার হাতে একটা থাপ্পড় দিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, রোজা রমজানের দিনে এসব কি করতেছস? সজীব চোখ ছোট ছোট করে ত্রিধার দিকে তাকিয়ে ওর ভাবসাব বোঝার চেষ্টা করছে। জুইয়ের আগের দৃষ্টিতে ত্রিধার দিকে তাকিয়ে বলল, তুই বলবি নাকি আমার হাতে মার খাবে? ত্রিধা এক নজরে বন্ধুদের দিকে তাকিয়ে মিনমিন গলায় বলল, আহিয়ান ভাই 15 দিনের আগে দেশে ফিরেছে, শুনেছি আর যাবে না লন্ডনে, এখানে ইন্টার্নশিপ করবে। সজীব সচেতন গলায় প্রশ্ন করলো, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? আমি জানি না। ত্রিধার এমন রিল্যাক্স মোডের কথায় নাজমুলের মেজাজ গরম হচ্ছে। তাই তপ্ত সুরে বলে উঠল, যা কর স্পষ্ট কইরা ক, মেজাজ হট করিস না। ত্রিধার হালকা গলা খাকারি দিয়ে সকলের মনোযোগ আকর্ষণ করলো। অতঃপর শুরু থেকে শেষ পর্যন্ত সকল ঘটনা খুলে বলল। আশিক হেসে লুটোপুটি খেয়ে বলল, এমন প্রেমের আজ আবার বাপের জন্মও আমি দেখিনি। শোভা ত্রিধার দিকে তাকিয়ে বলল, আমার তো সেই ডায়লগটা জোস লাগছে। নীল প্রশ্ন করলো, কোনটা? শোভার থেকে উত্তর জানতেই সকলেই তাকালো ওর দিকে। সেটা দেখে শোভা ভাব নিয়ে গলার সুর একটু মোটা করে অভিনয় করে বলল, ধরে বস, পড়ে গিয়ে হাত ভাঙলে তোর বাপকে আমি কৈফিয়ত দিতে পারবো না। ওর অভিনয়ে দেখে উপস্থিত সকলেই হেসে দিল। ত্রিধা খানিকটা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আগে জানলে কি করতিস? তোদের বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যেতি।
জুই নিরেট কণ্ঠে বলল, সেটা তো ভাইয়া এমনি তো যাবে ছোট আম্মুকে দেখতে। ত্রিধা জুইয়ের সাথে আর কথা বাড়ালো না। নাজমুল দুষ্টুমি করে ত্রিধার মাথায় হাত রেখে দোয়া করার ভঙ্গিতে বলল, দিলাম দোয়া কইরা আহিয়ান আব্বার সাথে সুখী শান্তিতে প্রেম কইরা তারপর বিয়া কইরা 1 ডজন সন্তানের জননী হও আম্মা। ত্রিধাই এবার প্রচন্ড রেগে গেল। চারপাশের কথা না ভেবে নাজমুলের বাহুতে ধুমধাম কয়েকটা কিল দিয়ে দিল। সজীব চারপাশে দৃষ্টি রেখে ত্রিধার উদ্দেশ্যে বলল, ত্রিধা, মানুষ দেখছে, প্লিজ থাম। ঠিক তখনই ওয়েটার ওদের খাবার দিয়ে যাওয়া শুরু করলো। ত্রিধা থেমে গেল আর নাজমুলকে শাসিয়ে বলল, ফালতু কথা কম বলতে। নাজমুল নাক কুচকে ত্রিধার উদ্দেশ্যে বলল, এই অধমকে বিনা দোষে অত্যাচার করলি তো, দেখবি আমার দোয়া কবুল হয়ে যাবে। তোর কপালে ওই আহিয়ান আব্বাই আছে। ফু ফু ফু, অভিশাপ দিলাম। ত্রিধা বাদে উপস্থিত সকলেই না চাইতেই হেসে দিল। ত্রিধা গাল ফুলিয়ে তাকালো অন্যদিকে। ঠিক তখনই চারিদিকে মাগরিবের আজান পড়ল। বন্ধুরা সবাই দুষ্টুমি ছেড়ে ইফতারের দোয়া পড়ে রোজা ভাঙলো। বন্ধুদের সাথে কাটানো সময়টা হাসি আড্ডার কখন যে কেটে যায় তা বোঝা দেয়। দেখতে দেখতে সন্ধ্যা 7টা বেজে আসলো। গত কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে হালকা হালকা ঠান্ডা পড়ে, কিন্তু আজকে প্রকৃতির নিয়ম ভেঙে কিছুক্ষণ আগে থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সেটা দেখে ত্রিধা কিছুক্ষণ আগে আহিয়ানকে ছোট একটা টেক্সট করলো তাকে এসে নিয়ে যেতে। রুফটপে বৃষ্টি থাকায় ওরা সকলেই এবার নিচে নেমে আসলো। বৃষ্টি বাড়ার আগে আগে শোভা, নীল ও জুঁইকে সজীব বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে তুলে দিল। ত্রিধাকে নিতে আহিয়ান আসবে, তাই ত্রিধার সাথে সজীব, আশিক ও নাজমুল দাঁড়িয়ে রইল। আহিয়ানের কাছে ত্রিধাকে বুঝিয়ে দিয়ে তবেই ওরা বাড়িতে যাবে। ইতিমধ্যে ত্রিধা অনেকবার ওদেরকে চলে যেতে বলেছে। চারিদিকে বৃষ্টির তাণ্ডব বাড়ছে, সেটা দেখে ওরা 3 বন্ধু আহিয়ানের অপেক্ষায় ত্রিধার পাশে দাঁড়িয়ে রইল। হাত ঘড়িতে যখন 7টা বেজে 25 মিনিট, আহিয়ানের বাইকটি এসে থামলো ওদের সামনে। ছেলেটা বৃষ্টির পানিতে ভিজে ঝুপঝুপ হয়ে আছে। ওকে দেখে সজীব, আশিক ও নাজমুল সৌজন্যমূলক হেসে বৃষ্টির মধ্যে বিদায় নিল। আহিয়ান বাইক থেকে নেমে কপালের সামনের ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে ত্রিধার পাশে এসে দাঁড়ালো। ত্রিধা বৃষ্টির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আহিয়ান আর চোখে দেখে মৃদু কণ্ঠে বলল, তোকে নিতে এসে বৃষ্টিতে ভিজে আমার এই হাল, চুলগুলো তো একটু মুছে দিতে পারিস। ত্রিধা ভ্রু কুঁচকে আর চোখে তাকালো আহিয়ানের দিকে। ছেলেটা সত্যি কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে। ত্রিধার একটু মায়া হলো বোধ হয়, তাই পার্স হাতড়ে একটা টিস্যুর প্যাকেট বের করে অন্যদিকে তাকিয়ে আহিয়ানের দিকে বাড়িয়ে দিল। আহিয়ান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। ত্রিধার এখনো ঝমঝম বৃষ্টি দেখায় ব্যস্ত। ঠিক তখনই কাঁধে ঝোলানো গোলাপি ওড়নাটায় টান পড়ল। চোখ ঘুরিয়ে দেখল আহিয়ান নিশ্চিন্ত তার ওড়নার আঁচল দিয়ে মাথার ভেজা চুল মুছছে। মেয়েটা বারবার নিজের ওড়না টানলো আহিয়ানের হাত থেকে ছুটানোর জন্য, কিন্তু এতে আহিয়ানের কোনো ভাবান্তর হলো না। সে তার মনের ইচ্ছা মতো মাথায় চুল মুছে তারপর ওড়নাটা ছেড়ে দিল। ইতিমধ্যে বৃষ্টির দাপট কিছুটা কমে আসতেই আহিয়ান গিয়ে বাইকে বসলো। ত্রিধা কিছু না বলে চুপচাপ গিয়ে বসলো আহিয়ানের পিছনে। না চাইতেও হাত রাখলো আহিয়ানের পুরুষালী কাঁধে। শক্তপোক্ত পুরুষালী সুঠাম দেহ ভেজা কালো শার্টটা লেপ্টে আছে। ত্রিধা না চাইতেও চোখ গেল সেদিকে। সে আবার চোখ ঘুরিয়ে নিল, কিন্তু সমস্যা হলো এইবার। কিছু দূর যেতেই আকাশ কাঁপিয়ে বজ্রপাত শুরু হলো। বৃষ্টির রূপ নিল ভয়ঙ্কর তাণ্ডব করা ঝড়ে। চলন্ত বাইকে বৃষ্টির ফোঁটাগুলো যেন কাঁটার মতন শরীরে বিঁধছে। আহিয়ান বাইক নিয়ে আর সামনে এগোতে পারল না। ইতিমধ্যে ত্রিধা অনেকটা ভিজে গেছে। ছেলেটা না চাইতেও বাইক সাইড করলো একটা টং দোকানের পাশে। বাইক থেকে নেমে বৃষ্টির মধ্যে ত্রিধার হাত ধরে দৌড়ে গিয়ে দাঁড়ালো দোকানের ছাউনিতে। সেখানে আগে থেকে অনেক মানুষ দাঁড়িয়ে। আহিয়ান লক্ষ্য করলো অনেকেই নজর ত্রিধার দিকে। প্রথমে না বুঝলো, পরে ঠিকই বুঝেছে মানুষের দৃষ্টি কারণ। তার ইচ্ছে করছে ত্রিধাকে ঠাস ঠাস কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিতে, কিন্তু সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করলো। ত্রিধার দিকে ফিরে ওর পরনের গোলাপি ওড়নাটা দিয়ে সারা শরীর পেঁচিয়ে দিল। ত্রিধার ফ্যাল করে তাকিয়ে রইল আহিয়ানের গম্ভীর মুখের পানে। আহিয়ান নিজের কাজ শেষে ত্রিধাকে তার সামনে দাঁড় করালো। ত্রিধার একদম পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে আহিয়ান। ত্রিধা বুঝলো না
ওর এমন ব্যবহারের কারণ। ঠিক তখনই কানের কাছে শুনতে পেল আহিয়ানের ফিসফিসিয়ে আওয়াজ। আহিয়ান হালকা ঝুঁকে ত্রিধার কানের কাছে ঠোঁট নিয়ে দৃঢ়কণ্ঠে বলল, তোকে না বলেছি বোরকা ছাড়া বের হবি না বাইরে। ত্রিধা চুপ করে রইল। আহিয়ান আবারও তপ্ত সুরে বলল, ইচ্ছে করছে থাপড়ে তোর গাল দুটো লাল করে দিই বেয়াদব। বিকেলবেলা আকাশ অন্ধকার হয়ে এসেছিল, তুই দেখিসনি? তাহলে সাদা ড্রেস কেন পরলি? আহিয়ানের অল্প আওয়াজে ধমকে ত্রিধা কেঁপে উঠল, কিন্তু ওর কেন জানি কোনো উত্তর দিতে ইচ্ছে হলো না। এদিকে আহিয়ানের মেজাজ প্রচণ্ড গরম হচ্ছে। চারিদিকে বুড়ো থেকে যুবক সকলেই দৃষ্টি ত্রিধার দিকে। সাদা ড্রেস বৃষ্টিতে ভেজায় ত্রিধার গায়ের সঙ্গে লেগে আছে। আহিয়ান ত্রিধাকে আড়াল করে দাঁড়িয়ে আছে, তবুও কিছু কিছু পুরুষ চেষ্টা করছে আর চোখে ত্রিধাকে দেখার। ত্রিধা এবার চারপাশে তাকিয়ে বুঝতে পারল আহিয়ানের রাগের কারণ। আশেপাশের পুরুষদের চোখের দৃষ্টি বুঝতে পেরে তার এখন প্রচণ্ড ভয় করছে। তাই একটু পেছনে চেপে আহিয়ানের সাথে লেগে দাঁড়ালো। ত্রিধার কেমন মসৃণ পিঠ ভারী খেলো আহিয়ানের শক্তপোক্ত ঢেউ খেলানো শীতল বক্ষে। কিন্তু ছেলেটা আজ খুশি হতে পারছে না। চারিদিকে পরিস্থিতি তাকে বিচলিত করে তুলছে। বাহিরে ঝড় বৃষ্টির তাণ্ডব বাড়ছে। এই মুহূর্তে আহিয়ান চায় না কারোর সাথে ঝামেলা করতে, তাই চুপচাপ ত্রিধাকে নিয়ে বৃষ্টির মধ্যেই বাইক স্টার্ট দিল। কিন্তু প্রবল বাতাসের ঝাপটায় বাইক নিয়ে সামনে এগিয়ে যেতে কষ্ট হয়ে যাচ্ছে। এর মাঝে একের পর এক বজ্রপাত, সব মিলিয়ে বড়সড় একটা দুর্ঘটনার কবলে পড়তে পারে তারা। তবুও আহিয়ান চেষ্টা করছে ত্রিধাকে নিয়ে সেই জোনে পৌঁছানোর। ত্রিধার মেয়েলি মন ভয়ে গুটিয়ে আছে, বারবার দোয়া ইউনুস পড়ছে, কিন্তু প্রকৃতি আজ ঠিক করে নিয়েছে তাদের বিরুদ্ধে চলবে। তাই বৃষ্টির তাণ্ডব ও বজ্রপাত কমার পরিবর্তে উল্টো বেড়েই যাচ্ছে। আচমকা দূরে কোথাও জোরে বজ্রপাত পড়ায় ত্রিধা ভয়ে চিৎকার দিয়ে আহিয়ানকে পেছন থেকে কোমরে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠল। আহিয়ান সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে আনলো, বারবার পেছনে তাকিয়ে ত্রিধার উদ্দেশ্যে কিছু বলল, কিন্তু বাতাসের শো শো শব্দে তা মিলিয়ে গেল। ত্রিধা এখনও আহিয়ানের পিঠে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রাস্তার পাশে বড় একটা বটগাছ দেখতেই আহিয়ান বাইক সাইড করলো, অতঃপর মেয়েটার হাত ধরে নিয়ে গেল গাছটার নিচে। ত্রিধা এখনও মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আহিয়ান ওর একটু কাছে দাঁড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, কি হয়েছে বাচ্চাদের মতো এত কান্নাকাটি কিসের? আমি আছি তো, এত ভয় পাওয়ার কি আছে? ত্রিধা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আহিয়ান ভাই, আমারও অনেক ভয় করছে। এত দুর্গম পরিস্থিতিতে আহিয়ানের কেন জানি বড্ড হাসি পাচ্ছে, কিন্তু সে হাসলো না। গম্ভীর মুখে বলল, ভয় পাওয়ার কিছুই নেই, একটু পর বৃষ্টি কমলেই আমরা বাড়িতে চলে যাব। আহিয়ান নিজের পকেট থেকে ফোনটা বের করলো। বৃষ্টির পানিতে ফোন ভিজে নাজেহাল অবস্থা। ফোনে 38টা মিস কল, তাও সবগুলো বাড়ি থেকে। আহিয়ান সঙ্গে সঙ্গেই ওর পাপাকে কল ব্যাক করলো। কল রিসিভ হতেই ওপাশ থেকে শোনা গেল পাপার বিচলিত কণ্ঠ, কোথায় তোমরা আহিয়ান? কল কেন রিসিভ করছো না? আমরা বৃষ্টি কমার অপেক্ষায় এক জায়গায় দাঁড়িয়ে আছি, বৃষ্টি কমলেই চলে আসবো। লোকেশন বলো, আমি বাড়ির গাড়ি পাঠাচ্ছি। আহিয়ান উত্তর কিছু বলার আগেই লক্ষ্য করলো ফোনটা বন্ধ হয়ে গেছে। সেই বিরক্তিতে কণ্ঠে বলল, ওহ শিট। অতঃপর পেছনে তাকিয়ে দেখলো ত্রিধা গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। বজ্রপাতের কারণে আলোতে আহিয়ানের আচমকা নজর গেল ত্রিধার পেটের দিকে। ভেজা সাদা জামাটা লেপ্টে আছে সেখানে, যার ফলে পেট অনেকটাই স্পষ্ট। আহিয়ান চোখ ঘুরিয়ে সামনের রাস্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর কিছু একটা ভেবে নিজের শার্টটা খুলে ত্রিধার গায়ে জড়িয়ে দিল। আচমকা কাজে মেয়েটা মাথা তুলে তাকাতে লক্ষ্য করলো তার সামনে আহিয়ান ভাই সাদা সেন্ডু গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। ত্রিধা মিনমিনিয়ে বলল, কি করছেন এসব? প্লিজ শার্টটা পরে নিন, আমার অস্বস্তি হচ্ছে। আহিয়ান ত্রিধার ঠোঁটে অর্জনী আঙ্গুল ঠেকিয়ে মৃদু ধমকের সুরে বলল, আমি চাই না একটু আগের ঘটনা আবারও রিপিট হোক। আর তোর আমাকে এভাবে দেখতে এত অস্বস্তি হলে দেখিস না, অন্যদিকে তাকিয়ে থাক। দেখতে দেখতে রাত 11টা বেজে এলো, কিন্তু প্রকৃতি আজকে ঠিক করিয়ে নিয়েছে বৃষ্টি কমবে না। তাই তো এখনও আগের মতোই ঝড় বৃষ্টি হচ্ছে। ত্রিধার কিছু একটা মনে পড়তে পার্স থেকে নিজের ফোনটা বের করলো, কিন্তু কোনো লাভ হলো না। এই ফোনটাও বৃষ্টিতে ভিজে বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যেই ত্রিধা বার কয়েক হাঁচি দিয়ে ফেলেছে। এবারের বৃষ্টি যে তাকে বড়সড় অসুস্থতায় ফেলবে সেটা আর অজানা নয়।